বললেন। এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে, যদি পারেন আরো 10 জনকে শোনায়া দিবেন। হাদিসটা বাংলায়ও বলবো, আমি আরবিটাও বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালা তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিনান নার। মেরাজের রাতে আমি রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাকায় দেখি তাদের ঠোঁট জিহ্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবাউ উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ, এরা হলো আপনার উম্মতের বক্তাগণ। কি ভাই, নবীজিরে বলতেছে জিবরিল, হুজুর এরা আপনার উম্মতের বক্তাগণ। আল্লাযীনা ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। হুজুর, তারা মানুষকে সৎ কাজের আদেশ করত আর নিজেদেরকে সব সময় ভুলে থাকতো। এরা তারা কিয়ামত পর্যন্ত ঠোঁট আর জিহ্বা এইভাবে কাটা হবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। দেখেন, আমি তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত, আল্লাহ যেন এই শ্রেণীর মধ্যে আমার নাম। যারা দাওয়াতের কাজ করতেছে সবাইকে যেন আল্লাহ তাআলা এই গজব থেকে হেফাজত করেন, বরং সবাই যেন জাতিকেও কল্যাণের কথা বলবে, নিজেও কল্যাণের পথে চলবে, এই জাতীয় আলোচক সবাই যেন হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমি সবার কাছে আমার জন্যই দোয়া চাচ্ছি, যেন আমার জীবনে এরকম ভয়ঙ্কর কিছু না হয় যে আমার জিহ্বা, আমার ঠোঁট আমার কাটা লাগে। ভাই, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে 9টা বৈশিষ্ট্য বললাম, যারাই কাজ করবেন দাওয়াতের ময়দানে 9টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।